দুটি পাতা একটি কুড়ি, পূর্ণভূমি সিলেটে চলছে ভোটের হাওয়া। আজ আমাদের সাথে আলোচনার জন্য আছেন সিলেট এক আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী মৌলানা হাবিবুর রহমান এবং একজন নাগরিক সমাজের প্রতিনিধি। শুরুতেই আমি মৌলানা হাবিবুর রহমানের কাছে যেতে চাই, জানতে চাই তিনি নারী ভোটারদের নিয়ে কি ভাবনা করছেন এবং যারা চা শ্রমিক আছেন, নারী চা শ্রমিক, তাদের নিয়ে তার ভাবনা চিন্তা কি। নারী আমাদের সমাজের অর্ধেক। নারীকে বাদ দিয়ে আসলে কোনো উন্নয়নের চিন্তা করা যায় না, কোনো সম্প্রীতি ও শান্তিরও চিন্তা করা যায় না। এছাড়া নারী হলো মায়ের জাতি। এর জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর নীতি নির্ধারণীতে ৪৫% মহিলা আছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ মহিলা সংগঠন হচ্ছে জামাতে ইসলামী মহিলা সংগঠন। এরা ডক্টর, ইঞ্জিনিয়ার, আলিমা সব ধরনের এগুলো আছে। নারীদেরকে সম্পৃক্ত জামাতে ইসলামী করেছে। আমাদের আমিরে জামাত পরিষ্কার বলেছেন যে নারীদের কর্মসংস্থানের তো ব্যবস্থা করবেনই, এছাড়া যেটা হলো নারীরা দুইটা জায়গায় কাজ করতে হয়। একটা হলো তার কর্মে কাজ করতে হয়, আরেকটা হলো পরিবারে কাজ করতে হয়। তাই তাদের যেটা সময় 8 ঘন্টা একজন পুরুষও করে, একজন নারীও করে, তাদের সময়টা কমিয়ে 5 ঘন্টা করা হবে, যাতে বাকি 3 ঘন্টা তার পরিবারকে দিতে পারে, সন্তানাদিকে মানুষ বানানোর জন্য এটা দিতে পারে। আমি সিলেটের বিষয়ে যে কথাটা আমি বলতে চাই, বিশেষ করে চা বাগানের বিষয়ে আমি গিয়েছি। ওদের অত্যন্ত করুণ অবস্থা, আর করুণ অবস্থার মূল কারণ হলো এই চা ব্যবসাটা ফেল করা। এবং এই ব্যবসাটাকে ফেল করানোর জন্য এই একটা সিন্ডিকেট আসলে বাংলাদেশেই আছে, আর একটা আন্তর্জাতিক আছে। এই সিন্ডিকেটের হাত থেকে যদি আমরা চা ব্যবসাকে রক্ষা করতে পারি, তাহলে অনেক দামে এই সিলেটের চাকে বিক্রি করা যাবে। তো শ্রমিক যারা আছে, আর বিশেষ করে নারী আছে, সেখানে তারা কর্মদক্ষতা বাড়িয়ে উন্নত মানের চা তৈরির জন্য তাদেরকে কাজে লাগানো এবং তাদের ভাতা যেটা আছে বা বেতন যেটা আছে, এটা যা আছে তার প্রয়োজন, এই প্রয়োজনের মেটানোর মতো বেতন, ভাতা এবং রেশন তাদেরকে দিতে হবে। আমরা শুনছিলাম বাংলাদেশ জামাত সমর্থিত প্রার্থী মৌলানা হাবিবুর রহমানের কথা। আমরা এখন জানবো বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে। জেন্ডার প্যারিটি বাংলাদেশে এখনো আসেনি, কিন্তু আপনি গত দুটি পরীক্ষা মেট্রিক এবং ইন্টারমিডিয়েটে দেখবেন যে মেয়ে শিক্ষার্থীরা ছেলেদের তুলনায় প্রায় 10-12% বেশি পাশ করেছে। এবং আমাদের মেয়েরা ইতিমধ্যে কর্মক্ষেত্রে তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। যেমন এসএসএফে মেয়েরা আছে, আর্মির উপরের দিকে তারা আছে, পুলিশের উচ্চ পদে তারা আছে, সিভিল ব্যুরোক্রেসির উচ্চ পদে তারা আছে, প্রাইভেট অনেক শিল্প প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলি এখন মেয়েরা চালাচ্ছে। তার মানে আমাদের মেয়েদের সামর্থ্যের অভাব নাই। পরিবেশটা তাদের জন্য সহায়ক কিনা সেটি হচ্ছে প্রশ্ন। একটা জিনিস, পৃথিবীর কোনো সমাজ আপনি সেটার একটা মর্যাদার পরিমাপক হচ্ছে, ব্যারোমিটার হচ্ছে সেই সমাজে মেয়েরা কতটুকু নিরাপদ। কর্মক্ষেত্রে মেয়ে এবং ছেলে দুইজনের ইকুয়াল অ্যাক্সেস আছে কিনা, সম প্রবেশাধিকার আছে কিনা। একটা জায়গায় যেখানে ছেলে এবং মেয়েরা কাজ করছে, মেয়েটা তার পুরুষ সহকর্মীর মতো একই পদের জন্য সমবেতন পাচ্ছে কিনা, এই সমস্ত বিভিন্ন এলিমেন্টের সম্মেলনে মেয়েদের নিরাপত্তা বোধটা তৈরি হয়। এই দেশের পক্ষে এটা অ্যাফোর্ডেবলই না যে আমাদের জনসংখ্যার অর্ধেককে আমরা প্রপারলি ইউটিলাইজ করব না, তাহলে আমাদের অর্থনৈতিক উত্তরণের কোনো সুযোগই থাকবে না। আমরা সিলেট এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশে মেয়েদের জন্য একটা সম্পূর্ণ নিরাপদ সমাজ বিনির্মাণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি চা বাগানের কথা যেটা বলছিলেন, মজুরি পায় একজন চা শ্রমিক মোটে 187 টাকা। তার বাচ্চারা যে স্কুলে, প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, সেটির দিকে আপনি তাকাতে পারবেন না। 22টা চা বাগান সিলেট একের মধ্যে, একটা বাগানে একটা অ্যাম্বুলেন্স নাই। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যে কোনো হাসপাতালে যাবে, আমি দেখেছি যে গর্ভবতী মা প্রসব বেদনায় শহরে নিতে পারেনি, তার আগে বাচ্চা মারা গিয়েছে, মা মারা গিয়েছে। তা আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে চা বাগানগুলিকে লাভজনক করা, চা শ্রমিকদের মজুরি এবং নাগরিক সুবিধা বাড়ানো, সেখানকার সাথে সন্নিহিত রাস্তাঘাট নির্মাণ করা, প্রাইমারি স্কুল, হাই স্কুল নির্মাণ করা, সেখানে এডুকেশনের কোয়ালিটি, ভালো ট্রেন টিচার নিয়োগ করা, এইভাবে তাদের এবং তাদের পারিশ্রমিক বাড়ানো, এইভাবে তাদের জীবনমান উন্নয়নের জন্য
অনেকগুলি পদক্ষেপ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা সেইভাবে একটা কম্প্রিহেন্সিভ স্কিম নিয়ে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আপনারা আমাদের সাথে যে দুজন প্রার্থী ছিলেন তাদের কথা। আমরা এখন চলে যাব সচেতন নাগরিক কমিটির সুজনের যে সদস্য আছেন এবং মানবাধিকার কর্মী জনাব লক্ষ্মীকান্ত সিংয়ের কাছে। সামনে কিন্তু 2030 সালে হচ্ছে আমাদের এসডিজি আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওইটা কিন্তু অনেক বড় আমাদের সামনে একটা লক্ষ্যমাত্রা। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে এখন আমাদের বিশেষ করে সিলেট অঞ্চলের চা শ্রমিকদের সংখ্যা কিন্তু প্রায় 5 লক্ষ চা শ্রমিক। কিন্তু এখানে তাদের নিবন্ধিত চা শ্রমিকের সংখ্যা হচ্ছে 97,000 সামথিং, মানে 1 লক্ষ না, এটা নিচে। এর মানে কি প্রায় 4 লক্ষ হচ্ছে অনিবন্ধিত, তারা কিন্তু কাজ মানে কোনো ধরনের কাজের সাথে তারা ইনভলভ না। সুতরাং এখানে কিন্তু চা বাগান এলাকাগুলোতে ওইটা কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সরকারি যে চা শ্রমিক ন্যাশনাল টি কোম্পানির এই চা বাগানের অবস্থা কিন্তু খুবই খারাপ। কারণ হচ্ছে যে এখানে কিন্তু দুর্নীতির পরিমাণটা সবচেয়ে বেশি। আমরা যদি শহরতলির পাশেই যদি যাই, আপনি যদি মালনীছড়া এবং লাক্কাতুরা চা বাগান দুইটাকে আপনি যদি কম্পেয়ার করেন, এখানে যে বাগানের যে সাধারণ চা শ্রমিকদের যে বসত বাড়ি, এই দুইটা বাগানেই কিন্তু আপনি অনেক ভিন্নতা পাবেন। কারণ হচ্ছে যে প্রাইভেটগুলোতে দুর্নীতির পরিমাণ কম, এনটিসির যে বাগান মালিকানা এখানে কিন্তু দুর্নীতির পরিমাণটা বেশি। ইন্ডিয়াতে এখন কিন্তু চা শ্রমিকদের মজুরি হচ্ছে 250 রুপি, যেটা কিন্তু আমরা যদি কনভার্ট করি সেটা কিন্তু অনেক বেশি আমাদের বাংলাদেশের তুলনায়। তো তারা যদি এই পরিমাণ যদি দিতে পারে তাহলে আমরা কেন পারবো না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে সিলেট অনেক বড় একটা পর্যটন এরিয়া, মানে পর্যটন এলাকার মূল আকর্ষণটা হচ্ছে এখানে চা বাগান। চা বাগানগুলোকে আমরা যদি পর্যটন বান্ধব হিসেবে যদি গড়ে তুলতে পারি, এখান থেকেও আমাদের অনেক কিছু মানে ইনকাম বা আয়ের একটা পথ তৈরি হতে পারে। সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা যাবেন আগামীতে, তাদের আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত। এই হচ্ছে আমার মতামত আর কি। এইদিকে নজর দিবেন, এটা আমরা প্রত্যাশা করি সুশীল সমাজের প্রতিনিধি। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে নির্বাচন নিয়ে আরও ভিন্ন আলোচনা নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা।